রাজু দুষ্টু, বুদ্ধিমান, সাহসী গ্রামের ছেলে। দাদু গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। রানী চাচি মজার মানুষ, রাজুকে সব সময় খেপায়। টিকু রাজুর পোষা পাখি। গ্রামের সুন্দর পরিবেশ, গাছের ছায়া, মাঠে বাচ্চারা খেলছে। রাজু একটা আম গাছের ডালে বসে দোল খাচ্ছে, আর তার পোষা পাখি টিকু তার ঘাড়ে বসে আছে। দাদু উঠোনে বসে আছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ঘিরে ধরে গল্প শোনার আবদার করছে। দাদু, আজ নতুন কোনো গল্প বলো। আজ আমি বলবো এক রহস্যময় কুয়ার গল্প। সবাই চমকে ওঠে, ছোট ছেলেমেয়েরা কৌতূহলী হয়ে ওঠে। ওমা, রাজু তো দেখছি নিজেই রাজপুত্র হয়ে যাবে। রাজপুত্র হতে গেলে শুধু রাজা হওয়া লাগে না, সাহস, বুদ্ধি আর ভালো মন থাকতে হয়। হ্যাঁ, তাহলে আমি যাব, আমি হব রাজপুত্র। সবাই হাসাহাসি করে, কিন্তু রাজু মনে মনে ঠিক করে সে সত্যি সত্যি সেই কুয়া খুঁজবে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাজু তখন আস্তে করে বিছানা থেকে ওঠে। সে রওনা দেয় কুয়ার খোঁজে। টিকুও তার সঙ্গে যাচ্ছিল। এটা কি ভালো আইডিয়া? রাজপুত্ররা কখনো ভয় পায় না। গভীর রাত, আর চারিদিকে কুকুর ঘেউ ঘেউ করছে। রাজু আর তার পাখি টিকু গভীর বনের ভিতর হাঁটছে। চারিদিকে অন্ধকার, পেঁচা ডাকছে, ঝিঝি পোকার শব্দ হচ্ছে। হঠাৎ ঝোপের আড়ালে কিছু একটা নড়াচড়া করে। রাজু থমকে দাঁড়ায়। কে ওখানে? উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিছু হবে না, রাজপুত্রদের বনে চলতে জানতে হয়। হাঁটতে হাঁটতে এক সময় সামনে ঝলমলে একটা আলো দেখা যায়। তারা দেখতে পায় জাদুর কুয়া। চারপাশে মোটা মোটা গাছ, আর কুয়ার পাশে এক রহস্যময় জাদুকর দাঁড়িয়ে আছে। আমি রাজপুত্র হতে চাই। তবে তোমাকে ভয় জয় করতে হবে। আচমকা ঝরে ঝরে বাতাস বইতে শুরু করে। রাজু, পিছিয়ে যা। না, আমি ভয় পাবো না। তারপর একটা সোনালি আলো কুয়ার ভেতর থেকে বেরিয়ে এসে রাজুর চারপাশে ঘুরতে থাকে। তারপর রাজুর মাথায় একটা ছোট্ট মুকুট বসে যায়। তুমি তোমার সাহস প্রমাণ করেছো। এখন তুমি সত্যিকারের রাজপুত্র। পরের দিন ভোরবেলায় রাজু যখন গ্রামে ফিরে আসে, সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওমা রাজু, সত্যি সত্যি রাজপুত্র হয়ে গেলি নাকি? সত্যিকারের রাজপুত্র সে যে সাহসী আর ভালো মনের। আমি সবাইকে সাহায্য করব। আমাদের গ্রামটা হবে একদিন রাজ্যের সেরা গ্রাম। রাজু শুধু সাহস দেখায়নি, সে আমাদের শিখিয়েছে যে সত্যিকারের রাজপুত্র মন দিয়ে হয়। আমি রাজপুত্র, কিন্তু এই রাজ্য আমাদের সবার।